সুজন এটা কি কাম করলো? গ্রামের সবাই রে কইছে আমার বউ নাকি পতিতা। মানুষজন এসে আমারে জিজ্ঞাসা করতেছে ঘটনা সত্য নাকি মিথ্যা। জামাল ভাই, ও জামাল ভাই, কই যাও? দাঁড়াও একটু। তোমার এত চিন্তিত লাগতেছে কেন? কি হয়েছে? কিছু কইবা? কি আর কমু জামাল ভাই, গ্রামের মানুষে আনাচে কানাচে ফিস ফিস করতেছে। আমার একটা তুমি সত্যি কথা কইবা? ভাবির লোকে তোমার কেমনে পরিচয়? শুনলাম ভাবি নাকি পতিতালয়ে থাকতো। তুমি কি পতিতালয়ে যাইতা? যাইবা ভালো কথা, এখানে একটা পতিতারে বিয়া করতে হইব। তোমারে দেখো, তুমি একটা শিক্ষিত পোলা, তোমার বংশ ভালো, তুমি চাইলে উচ্চ বংশে বিয়া করতে পারতা। তুমি একটা পতিতারে কেন বিয়া করতে হইব? দেখ মানিক, এমনি মন মেজাজ ভালো নাই। আমি তোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাইতেছি না। জামাল ভাই, তোমার অন্য কোনো মতলব আছে? অন্য কোনো মতলব মানে? তুমি কি বলতে চাইতেছিস? তেমন কিছু না, ভাবিরি দিয়ে ব্যবসা করাইবে এমন কিছু থাকলে আমারে কইতে পার। আমি তোমার গ্রামের ছোট ভাই, ভালো ভালো ক্লাইন আছে আমার কাছে। তুমিও দুইটা পয়সা কামাইলা, আমার একটু খবরদার আর একটা আজে বাজে কথা কইলে। ভালো চাইছিলাম তোমার, আজে বাজে কথা আমি কই না, গ্রামের মানুষে কইতাছে। হ্যাঁ আসমা, কি হইছে তোমার? তা আবার মাথা ঠিক নাই। গ্রামের সব লোকজন আজে বাজে কথা কইতেছে, আমার নিয়ে হাসাহাসি করতেছে। আমি আর নিতে পারতেছি না। তুমি আবার একটা সত্য কথা কত, সুজন যে কথা কইছে এটা কি সত্যি? কি হলো, চুপ করে আছো কেন? আরে সত্যিটা কও। আর তুমি যদি সত্যিটা না কও, আমি ঢাকা শহরে যত পতিতালয় আছে সব পতিতালয়ে যে খোঁজ খবর নেব। আমি ঠিকই সত্যিটা জানতে পারবো। তুমি তো বুঝতেই পারতেছো। তুমি আমার সত্যিটা কও, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সত্যটা কইলে সংসার টিকবো না, কিন্তু সত্য তো কখনো গোপন রাখা যায় না। আইজ হোক বা কাল, সে তো সব জানতেই পারবো। কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমারে কি জিজ্ঞেস করছি, তুমি সত্যটা কও। সুজন যা কইছে সেটা কি সত্যি? সত্যি।